দুই বোন মিলা সারাদিন বাড়িতে নাচানাচি, লাফালাফি, মোবাইল নিয়ে গান বাজানো, টিকটক করা। আল্লাহ গো, আমার মনের আশা মিটল না। আমার পোলাটাও বাড়িতে নাই যে আমি আমার পোলাটার কাছে খাবো। আমার কাছে তো একটা মোবাইলও নাই যে আমি আমার পোলাটারে মোবাইল করে আমার দুঃখের কথা কব। আমার কাছে মোবাইল নাম্বারও তো নাই, আমি কেমনে যোগাযোগ করব? আমার পোলার সাথে আমি কেমনে যোগাযোগ করব? যেমনি হোক বৌমার কাছ থেকে মোবাইল নাম্বার জোগাড় করতে, মোবাইল নাম্বার বৌমার কাছ থেকে আমার আনতে হইব। আইনা আমি আমার পোলার কাছে মোবাইল করব। আমার পোলারে আমি সব জানাবো, সব জানাবো। শোন আপু, আমার মনে হচ্ছে তুই তোর শাশুড়ির সাথে একটু বেশি করে ফেলছিস। যথেষ্ট কম করছি। তোর না কোনো আইডিয়াই নাই যে ওই মহিলাটার জন্য আমার লাইফে কি পরিমাণ অশান্তি। সারাটাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আমার ওকে দেখলেই এতটা ফ্রাস্ট্রেটেড লাগে না, মাঝে মাঝে মন চায় ওকে গিয়ে পালিশ চাপা দিয়ে মেরে ফেলি। শুন, এই মা পুতের প্ল্যান ছিল কি জানিস, বাসায় একটা বউ নিয়ে আসবে, বউ তো না, বউ নামের একটা দাসী নিয়ে আসবে, আমাকে দিয়ে সব কাজ করবে। এই যে দেখ, আমার হাজবেন্ডকে টাকা দিয়ে খালাস, আর কোনো দায়িত্ব নাই। সে ফালা রেখে গেছে কেন? তার মাকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, যার দাসী হওয়ার জন্য আমাকে নিয়ে আসছিল তাকে এখন আমি আমার দাসী বানায় রাখছি। এই যে দেখ, আমার হাজবেন্ডকে দেখ না, টাকা দিয়ে এসে খালাস কেন? হাজব্যান্ড ওয়াইফের তো কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা লাগে, তাই না? অনেক দায়িত্ব থাকে হাজব্যান্ডের, সে কোন দায়িত্বটা পালন করে? শুধুমাত্র টাকাই দিচ্ছে, অথচ আমার কাছে এক্সপেক্ট করে আমি তার মাকে দেখবো, আমি তার সংসার সামলাবো, সব কিছু করবো। দেশের বাড়িতে জমি আছে, গ্রামের বাড়িতে গিয়ে থাক না। না, সেখানে সে থাকবে না। তুই তো দেখলি বাসায় আসার পর যে এই বুড়িটাকে তাড়ানোর জন্য আমি কত কত প্ল্যান করতেছি, কত জ্বালাচ্ছি, তারপরেও বেহায়া মহিলা চায় না। তুই ভাইয়ার সাথে কথা বলে ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠা। সব কিছু না এত সহজ না, যে কোনো স্টেপ খুব ভেবে চিন্তে নিতে হয়।